যুদ্ধবিরতির মেয়াদ আরো 2 সপ্তাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং এই উত্তেজনার মাঝে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, একটা শান্তির বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ নিয়ে উত্তেজনা বাড়লেও কমছে সংঘর্ষের আশঙ্কা। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, যুদ্ধবিরতির মেয়াদ আরো 2 সপ্তাহ বাড়ানোর উদ্যোগ এবং অন্যদিকে শান্তি সমঝোতায় সময় বৃদ্ধির চেষ্টা এবার ইরান আমেরিকার, কি জানতে পারছো? দেখো, হরমুজ প্রণালীকে নিয়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলেও কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা অনেকটাই কমেছে। যুদ্ধবিরতির যে মেয়াদ ছিল 2 সপ্তাহ, সেটা আরো 2 সপ্তাহ বৃদ্ধি করতে চাইছে আমেরিকা এবং ইরান। শান্তি সমঝোতার জন্য মূলত সময় দিতে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে দু দেশের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। আগামী সপ্তাহে প্রাথমিক যুদ্ধবিরতির মেয়াদ পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু বিতর্কিত বিষয়ে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রসঙ্গ রয়েছে। আর সেই কারণেই এই আলোচনাটা আরো দীর্ঘমেয়াদী আকারে করতে চাইছে দু দেশই, কারণ বিতর্কিত বিষয়গুলো দু দেশের দীর্ঘমেয়াদী চুক্তির পক্ষে বাধায় দাঁড়াচ্ছে এবং এই বিতর্কিত বিষয়গুলোর সমাধানের জন্য আরো আলোচনার প্রয়োজন বলেই মনে করছে দু দেশ, এবং সেই জন্যই তারা আরো 2 সপ্তাহ বাড়াতে চাইছে সংঘর্ষ বিরতি। এই বিষয়ে হোয়াইট হাউসের যে প্রেস সচিব আছে ক্যারোলিন লেভি, তিনি দাবি করেছেন যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির জন্য আমেরিকা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানায়নি, কিন্তু আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত সেটা জানা গেছে যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের এখনো আলোচনা চলছে এবং সেই আলোচনা সমাপ্ত হওয়ার পরেই কিন্তু ইরানের সাথে যোগাযোগ করা হবে। তবে যেটা মনে করা হচ্ছে যে ইতিমধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি আমেরিকার এই বার্তা নিয়ে ইরানে পৌঁছে গেছে এবং সেখানে আলোচনা চলছে। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত আমেরিকা বা ইরান কোন দেশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। শতাব্দী, তবে এই ক্ষেত্রে এই আশঙ্কা কমলেও ভবিষ্যতে কতটা উত্তেজনা লাঘব হবে বলে মনে করছো? দেখো, বিষয়টা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি করেন সেই বিষয়টি বুঝে ওঠা খুব শক্তবাক। তিনি সকালে এক ধরনের সিদ্ধান্ত নেন, বিকেলে সেই সিদ্ধান্ত বদলে যায়। ফলে যতক্ষণ পর্যন্ত না যুদ্ধবিরতি পাকাপাকি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো বিশ্বাস নেই। কারণ গত শনিবার দিন ইসলামাবাদে যে বৈঠক হয়েছিল, এই বৈঠকে কিন্তু ইরানের যেটা অভিযোগ যে আমেরিকা যে কারণে যুদ্ধ শুরু করেছিল সেই একই পয়েন্টটি তারা অনড় হয়েছে। ইরানের পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে চাইছে তারা, আর যেটা ইরান কিন্তু কোনোভাবেই মানছে না। ফলে যতই সময় বাড়ানো হোক না কেন, সংঘর্ষ বিরতির যে মূল বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে যদি দুটো দেশ একমত না হয়, তাহলে আদৌ এই যুদ্ধবিরতি মানে পাকাপাকি ভাবে হবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। বিশেষজ্ঞদের মতে এই যে অতিরিক্ত 2 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, এটা ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা গুরুত্বপূর্ণ সময় হতে পারে, কারণ কূটনৈতিক আলোচনার অগ্রগতি যদি হয় তাহলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার একটা পথ খুলতে পারে বলেও অনেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু মনে করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।